হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আপনাদের ভালো আছি। আজকে কী রান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করবো। দুপুরের খাবার তো মুরগি, ডাল, পোলাও রান্না করবো। সকাল সকাল সব কাজ সেরে দুপুরে রান্না তৈরি করার জন্য প্রস্তুতি নিলাম। মুরগি নিলাম, ধুয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, জিরা দিয়ে দিব, জিরার গুঁড়া, কিছু লং, এলাচি, গোলমরিচ এগুলার গুঁড়া দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিলাম, রসুন বাটা আবার দিয়ে দিব আদা বাটা, একটু তেল সামান্য প্রয়োজন। তারপরে আলুগুলা দিয়ে দিব, আলুগুলা দিয়ে হাত দিয়ে সবগুলো মিক্স করে নিব। এবার পানি দিয়ে দিব, আবার একটু হাত দিয়ে লাড়িয়ে সব করে মিক্স করে দিব। মিক্স করে আবার চুলায় বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। ওই চুলায় ভাত বসিয়েছিলাম, তো কয়েকটা পাক আসার পরে কড়াইয়া তেল দিয়ে দিব। বলকানোর গোসগুলা দিয়ে দিব, গোসগুলা দিয়ে সবগুলা দিয়ে নাড়িয়ে দিব। লাল লাল করে ভেজে নিলাম। তারপর আলুগুলো ভেজে নিতেছি। লাল হয়ে আছে, তারপর উঠিয়ে তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে দিব, নেড়ে দিলাম। একটু কাঁচা কাঁচা হয়ে গেলে এবার রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, দারচিনি, ঠ্যাঙ্গার গুঁড়ো, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিলাম 2 চামচ, নেড়ে চেড়ে নিলাম। লবণ দিয়ে দিলাম, সামান্য অনুযায়ী পানি দিয়ে দিব। নেড়ে মিক্স করে নিব। মুরগিগুলো ঢেলে নেড়ে চেড়ে আবার মিক্স করে নিলাম। এবার ডাল বসাবো। তো তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, জিরাগুলো দিয়ে দিলাম সামান্য, আদা বাটা দিয়ে দিলাম সামান্য, রসুন বাটাও সামান্য, কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টা, তেল দিয়ে দিলাম সামান্য, হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। হাতে মিক্স করে নেবো। আবারও পেঁয়াজ কুচি দিয়ে দিব, আবারও নেড়ে চেড়ে নেব। এই তো ডাল মিক্স করার পর পানি দিয়ে, এই তো ডাল সিদ্ধ হয়ে আসলো, ঘুটে নিলাম। এবার রসুন দিয়ে বাগার দিয়ে দিব, তাই জন্য রসুন বসিয়ে দিলাম। একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, বাদামি কালার হয়ে এলো। এবার ডালে দিয়ে দিলাম। আবার একটু নাড়া দিয়ে দিব। অন্যদিকে মুরগিটা এরকম হলো রান্না করে কালারটা এমন আসলো। আবার একটু নাড়া দিয়ে আবার বসিয়ে দেবো, চুলটা আর একটু শুকিয়ে। এবার কলা বসাবো। তো চালগুলো প্রথমে দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম,
লবণ দিয়ে দিলাম। পরে লাগলে আবার দিয়ে দিব। আর পরিমাণ মতো দিলাম এলাচ, লং দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এইভাবে বসাই দিলে ডালের পোলাওগুলো অনেক সুন্দর হয়, ঝরঝরা হয়। তার জন্য পরিমাণ মতো এভাবে বসালে অনেক সুন্দর হয় পোলাও। এই উত্তরে নিয়ে আসলো কটকট করে, একটু নাড়া দিয়ে দিব। দেখেন কত ঝরঝরা হলো, একটা সাথে একটা লাগে নাই। এভাবে বসালে অনেক সুন্দর হয় পোলাও, তাই জন্য আমি এভাবেই বসাই, আর তেল দিয়ে বসাই না। দেখেন কত সুন্দর। অন্যদিকে বেগুন এর ভর্তা বানাবো, তাই মরিচ বেজে রেখেছিলাম, বেগুনও পোড়া দিয়ে রাখছিলাম। এখন লবণ দিয়ে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচগুলোর সাথে। তো এইগুলো হাতে একটু মিক্স করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আবারও মেখে নেব হাতে। হাতে যাতে পেঁয়াজগুলো সবগুলো একসাথে মিক্স করে নিলে অনেক স্বাদ হয়। এবার বেগুনটা দিয়ে আবার মিক্স করে নেব। বেগুনটা অনেক গরম, তার জন্য এভাবে মাখছি। সরিষার তেল দিয়ে দিব, আবারও মিক্স করে নিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।